কিরণ মজুমদারের সঙ্গে প্রেম পর্বের কিছুদিনের মধ্যে ফের সম্পর্কে ইতি টেনেছেন ভারতীয় অভিনেতা ও জনপ্রিয় ইউটিউবার সায়ন্ত মোদক। সমাজ মাধ্যমে সায়ন্তর বিরুদ্ধে নানা অভিযোগ আনলেন কিরণ। সেই অভিযোগকে সমর্থন করে কিরণের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সায়ন্তের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রথমে দেবচন্দ্রিমা সিংহ রায়, এরপর প্রিয়াঙ্কা মিত্র। অবশেষে কিরণ মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক অভিযোগে অভিযুক্ত অভিনেতা সায়ন্ত মোদক। দেবচন্দ্রিমা প্রথমে বিচ্ছেদের পর সায়ন্তকে নিয়ে তেমনভাবে কিছু না বললেও অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন। প্রিয়াঙ্কা মিত্র বিচ্ছেদের পর বলেছিলেন অসুস্থ সম্পর্ক, তা নিয়েও কম জল ঘোলা হয়নি। অবশেষে কিরণ সায়ন্তকে নিয়ে নানা অভিযোগ করেন। তাকে ভিডিও করতে না দেওয়া, মানসিক অত্যাচার, তার টাকায় দামি জিনিস কেনা, এমনকি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া, সবকিছুই প্রকাশ্যে আনেন কিরণ। এই খারাপ সময়ের কথা বলতে গিয়ে ভিডিওতে কেঁদে ফেলেন তিনি। এমনকি দেবচন্দ্রিমার কাছে ক্ষমাও চান তিনি। এই ভিডিওতে দেবচন্দ্রিমা মন্তব্য করেন, আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম, আর আমি কিরণ মজুমদারকে দেখতেই পেলাম না, বরং 2021-এ দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আমি দুঃখিত, এই ভিডিওটা আমারও তখন করা উচিত ছিল। কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না, তবে এখানে বাপকে না মাকে যেন না ছাড়ে। এরপরে ভয়ঙ্কর মন্তব্য করেন দেবচন্দ্রিমা। তিনি আরও লেখেন, তোমার উপরেও কেউ হাত তুলেছে? যদি জবাবে হ্যাঁ বলো না, তাহলে এইবার ওকে আমি শেষ করে দেব। চিন্তা করো না বোন, তোমার বড় দিদি এখন কলকাতাতেই আছে। এই কথার মাধ্যমে দেবচন্দ্রিমা বুঝিয়ে দেন সেই সময় সম্ভবত সায়ন্ত তার গায়ে হাত তোলেন। যদিও তখন পরিস্থিতির কারণে তখন চুপ ছিলেন দেবচন্দ্রিমা। অবশ্য কিরণ ভিডিওতে বলেছেন, সায়ন্ত যদি তার টাকা ফেরত না দেয় তাহলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। দুই প্রাক্তন মিলে কি এবার সায়ন্ত মোদককে কড়া শাস্তি দিতে চলেছেন? এদিকে কিরণের বিরুদ্ধে ভিডিও করে একাধিক অভিযোগ এনেছেন সায়ন্ত নিজেও। দাবি করেছেন কিরণ মিথ্যে কথাও বলেছেন।